আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আমরা আশা করছি যে আসন্ন ডাকসু নির্বাচন, সেই নির্বাচনটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের দিকে আমরা যাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি তাদের জায়গা থেকে যেন তারা প্রফেশনাল আচরণ করে। তাদের কিছু অ্যাক্টিভিটিতে আমরা উদ্বিগ্ন, বিশেষ করে যে গায়েবী নোটিশগুলো দেওয়া হয় একপাক্ষিক তাদের আচরণ। তো সেই জায়গা থেকে আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং পাশাপাশি ছাত্র সংগঠন, আমরা যারা ক্যান্ডিডেটরা আছে, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেটা হচ্ছে আমাদের পরিচয়। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করেছি আমরা আমাদের যেই স্বপ্নের ক্যাম্পাস সেটা কেমন হওয়া চাই সেটা নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাই। তো এই ধরনের যদি আইডিয়াগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারি, শিক্ষার্থীরা আমাদের কথাগুলো শুনতে পারে, আমাদের স্বপ্নের রূপরেখাগুলো কেমন হবে সেটা আমরা যদি দেখাতে পারি, তাহলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে রেসপন্স করবে। তো আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের স্বপ্নের কথাগুলো শুনছি এবং আমরা স্বতঃস্ফূর্ত রেসপন্স পাচ্ছি এবং আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা এবং আমাদের যে দীর্ঘদিনের কাজের লেগাসি, এই কাজের উপর তারা আস্থা রাখবে এবং আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। আবিদুল ইসলাম স্যার কিছুক্ষণ আগে বিজয় আক্তার হলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি স্পেসিফিক বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে কয়েকটি রাজনৈতিক মানে আপনি কিছু প্রার্থী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং তারা ইন্ডিকেট করেছেন মানে মূলত আপনাদেরকে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিরুদ্ধে এটি থামাতে তারা বলেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি থামাচ্ছেন না এবং তিনি অভিযোগ করেছেন যে এটি যদি চলতে থাকে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার কি বক্তব্য এই বিষয়ে? দেখেন, এই ধরনের আচরণ হচ্ছে দায়িত্বশীল পর্যায় থেকে না করলে ভালো। আমাদের বিষয় হচ্ছে যারা এই ধরনের আচরণ করছে স্পেসিফিক তাদের নাম বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তো এই প্রশাসনের জায়গায় তাদের কাছে এই যারা এই ধরনের প্রপাগান্ডা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদেরকে বাধ্য করেন। কিন্তু এইভাবে দায় দিয়ে দেওয়া, এই ধরনের দায় দিয়ে দেওয়া রাজনীতির মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে। তো আমরা আশা করব এখানে যারা ক্যান্ডিডেটরা আছি আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব, আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি। এবং আপনারা জানেন আমাদের যে নারী প্রার্থী আছে, চারুকলায় আমাদের যে পেস্টন ছিল সেখানে বিকৃত করা হয়েছিল, তো সেটার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত কিন্তু অভিযোগের আমরা জবাব পাইনি। তো আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করছি, আমরা সবসময় প্রফেশনাল আচরণ করছি। তো অন্যান্য যারা প্রার্থী আছে আমরা তাদেরকে অনুরোধ করব তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এবং এই আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্গার করছে। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না, বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কিভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত। এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে নাই। তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন, আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন। এটা না বলে ব্যক্তিকে অ্যাটাক করা, এই ধরনের বিষোদ্গার করা, এই কাজগুলো আপনারা করেন না। এগুলো করার মাধ্যমে আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, মানে ছাত্র দল বলছে প্রশাসন নিরপেক্ষ না, ছাত্র শিবির বলছে প্রশাসন নিরপেক্ষ না, বাম সংগঠনগুলো বলছে প্রশাসন নিরপেক্ষ না, ছাত্র অধিকার পরিষদ বলছে প্রশাসন নিরপেক্ষ না, ছাত্র সংসদ বলছে প্রশাসন নিরপেক্ষ না, সবাই বলছে পক্ষপাতিত্ব করছে। আসলে কার পক্ষে পক্ষপাতিত্ব করছে প্রশাসন, কার দিকে টানছে প্রশাসন? দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেটা একটা নির্দিষ্ট দলের আদর্শ লালন করে এবং তো আমরা ওই জায়গা থেকে বলছি আমাদের শিক্ষক তারা শ্রদ্ধাভাজন, তাদের একটা দলের আদর্শ থাকতে পারে, কিন্তু এই আদর্শ তারা লালন করার পাশাপাশি তারা তাদের যে ছাত্র সংগঠন ওইটাকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়, ফেভার দেয়, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা চাই না আমাদের শিক্ষকরা এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কিছু ছাত্র সংগঠন তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, অভিযোগ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে রাত 11টা পর্যন্ত আপনারা জানেন প্রচারণা চালানো যায়, কিন্তু 12:30টায় হচ্ছে তারা প্রচারণা করছে। তো এরপরও আমাদের এই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা একটু আইডেন্টিফাই করলে আপনারা এটা খুঁজে পাবেন এই কাজের সাথে কারা জড়িত। আমরা এইভাবে নাম ধরে বলতে চাই না, এটা আপনাদের দায়িত্ব ইনভেস্টিগেট করে বের করে নিয়ে আসা। এবং আমরা সবাইকে অনুরোধ করব এই ডাকসু যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এবং আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমাদের ভোটাধিকার ছিল না। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিতে চাই, আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাইতে চাই। তো এই ম্যাচিউর পজিশনে যাওয়ার জন্য আমাদের আসন্ন ডাকসু নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হওয়া দরকার, এবং সারা দেশের মানুষ যেন এখান থেকে একটা চমৎকার বার্তা পেতে পারে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে, সবাই যে একসাথে আমরা চলতে পারি, এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য আমরা এখানে যত অংশীজন আছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেকে এখনো নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলছেন, ঠিক সময় নির্বাচন হবে কিনা, আদৌ ভালো নির্বাচন হবে কিনা, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কেমন? আমরা বারবার বলছি এখানে নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা, জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা। তো আমরা আশা করছি অবশ্যই এই নির্বাচনটা যে সময় দেওয়া হয়েছে
সেই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে জায়গায় আমরা সকল ছাত্র সংগঠন যদি দায়িত্বশীল আচরণ করি এবং নির্বাচন কমিশন যদি প্রফেশনাল তারা আচরণ করে অবশ্যই সঠিক সময়ে নির্বাচন হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে তারা বেছে নেবে এবং সে জায়গায় আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থী বান্ধব যে কাজগুলোর সাথে জড়িত ছিলাম, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে। আচ্ছা, একটা